প্রিয় বন্ধুরা, আজ দেখো তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তুলনামূলক রাজনীতি পাঠে বা রাজনীতিক পাঠে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির ভূমিকা বা সিস্টেম অ্যাপ্রোচ। তো প্রথমে দেখো উদ্ভব। জীববিজ্ঞানের একটি তত্ত্ব থেকে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির সৃষ্টি। জীববিজ্ঞানের ধারণা অনুসারে বলা হয় যে প্রতিটি প্রাণীদেহ একটি বিশেষ ব্যবস্থার বহিঃপ্রকাশ, আর এই ব্যবস্থাটি হলো পারস্পরিক প্রতিক্রিয়া ভিত্তিক উপাদান সমূহের যৌগ। মূলত এই ধারণার ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যবস্থাপক তত্ত্বের সৃষ্টি করেন ডেভিড ইস্টার। ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির উৎপত্তির ক্ষেত্রে জীবনবিজ্ঞানী লর্ড হিগ ভন বার্টলানফাইয়ের অবদান অনস্বীকার্য। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই ব্যবস্থাপক বিশ্লেষণ ধারার প্রয়োগ শুরু করেন দুজন সমাজতত্ত্ববিদ। এরা হলেন ট্যালকট পার্সাস অ্যান্ড রবার্ট মার্টন। আন্তর্জাতিক রাজনীতিতে এই তত্ত্বের প্রয়োগকর্তা হিসাবে ক্যাপলান, বোল্ডিং প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর নাম পরিধানযোগ্য। এরপর দেখো ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্যসমূহ। ব্যবস্থাপক বিশ্লেষণ ধারার কতকগুলি উদ্দেশ্য বা লক্ষ্যের কথা বলা হয়। ফার্স্ট, এই দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য হল সমগ্র রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে এক সাধারণ তত্ত্বের অবতারণা। এই সাধারণ তত্ত্বের সাহায্যে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির ব্যাখ্যা করা যাবে এবং রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন প্রভাব প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে কীভাবে নির্বিচ্ছিন্নভাবে অস্তিত্ব বজায় রাখে তাও বিশ্লেষণ করা যাবে। ইস্টার্ন এই মতবাদ ব্যক্ত করেছেন 1953 সালে প্রকাশিত তার দ্য পলিটিক্যাল সিস্টেম শীর্ষক গ্রন্থে। ইস্টার্নের এই পদ্ধতি অভিজ্ঞতাবাদী পদ্ধতি হিসাবে পরিচিত। এই প্রসঙ্গে 1965 সালে প্রকাশিত ইস্টার্নের অপর দুটি গ্রন্থ এ ফ্রেমওয়ার্ক অফ পলিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড এ সিস্টেম অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফে বিশেষভাবে উল্লেখযোগ্য। দুই, দেখো রাজনৈতিক ব্যবস্থার আলোচনাকে অধিকতর ব্যাপক করে তোলাই হলো এই বিশ্লেষণ ধারার অন্যতম লক্ষ্য। ব্যবস্থাপক বিশ্লেষণ ধারার আরেকটি উদ্দেশ্য হল সামগ্রিক বিজ্ঞান সমূহের মধ্যে সংহতি সাধন বা ঐক্যের বন্ধন সৃষ্টি। এই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞান একটি বদ্ধ ব্যবস্থা নয়। এই বিশ্লেষণ ধারা বিজ্ঞানমুখী আলোচনার উপর জোর দেয়। এরপর রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণ এবং তার সমস্যাদির আলোচনা ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রধান উদ্দেশ্য। রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের মধ্যেও কিভাবে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে তার উপরে এই বিশ্লেষণ দ্বারা জোর দেওয়া হয়। এরপর দেখো ব্যবস্থার ধারণা। ডেভিড ইস্টার্নের মতানুসারে ব্যবস্থাপক বিশ্লেষণ ধারা হলো একটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় বিষয় হলো ব্যবস্থা। ব্যবস্থা বলতে পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে আবদ্ধ কতকগুলি উপাদান বা অংশের সমন্বয়কে বোঝায়। মার্টন ক্যাপলার এর অভিমত অনুসারে ব্যবস্থাপক বিশ্লেষণ হলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পরিবর্তনীয় বা উপাদান সমূহের সমষ্টি। অ্যালমন্ড ও পাওয়েল এর মতানুসারে ব্যবস্থা হলো বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ব্যবস্থা ও তার পরিবেশের মধ্যে একটি সীমার অস্তিত্ব। এরপর দেখো স্বয়ং নিয়ন্ত্রিত এবং প্রতিবেদনশীল। ইস্টার্নের মতানুসারে রাজনৈতিক ব্যবস্থা স্বয়ং নিয়ন্ত্রিত ও প্রতিবেদনশীল। এই রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সমাজ পরিবেশের সম্পর্ক ঘনিষ্ঠ। রাজনৈতিক ব্যবস্থার উপর পরিবেশগত পরিবর্তনের প্রতিক্রিয়া দেখা যায়, তবে রাজনৈতিক ব্যবস্থা পরিবেশগত পরিবর্তনের চাপের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে। তাই রাজনৈতিক ব্যবস্থা হলো স্বয়ং নিয়ন্ত্রিত ও প্রতিবেদনশীল। এরপর রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। রাজনৈতিক ব্যবস্থার কতকগুলি উপাদান কথা বলা হয়, সেগুলি হলো পারস্পরিক নির্ভরশীলতা, ব্যাপকতা, তারপর ব্যবস্থা সীমানা। রিয়ার ও উলাম রাজনৈতিক ব্যবস্থা আলোচনার ক্ষেত্রে রাজনীতি সংস্কৃতি, স্বার্থের ধাঁচ, নীতির ধাঁচ, ক্ষমতার ধাঁচের কথা বলেছে। রাজনৈতিক ব্যবস্থা 5টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন অ্যালমন্ড। রাজনৈতিক ব্যবস্থার সার্বজনীনতা। সকল সমাজেই রাজনৈতিক ব্যবস্থা বর্তমান, এমনকি জটিলতামুক্ত অতি সাধারণ সমাজ ব্যবস্থাতেও রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। রাজনৈতিক কার্যাবলীর সার্বজনীনতা। রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্ব সংরক্ষণের স্বার্থে ন্যূনতম কতকগুলি কাজ করা দরকার। সকল রাজনৈতিক ব্যবস্থাতেই অভিন্ন প্রকৃতির এই সমস্ত কাজকর্ম দেখা যায়, তবে এই কাজগুলি ভিন্ন ভিন্ন রাজনৈতিক কাঠামোতে ভিন্ন ভিন্ন গুরুত্ব দিয়ে সম্পাদন করা হয়। তো এর আগে আমরা দুটো বৈশিষ্ট্য বা রাজনৈতিক ব্যবস্থার ভাগ দেখলাম।
তো এটাকে আমরা আলাদাভাবে পয়েন্ট করতে পারি ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। তার মধ্যেও দেখো রাজনৈতিক কাঠামোর সার্বজনীনতা। রাজনৈতিক কাঠামো সকল রাজনৈতিক ব্যবস্থাতেই বর্তমান অ্যালমন্ডের মতানুসারে রাজনৈতিক কাঠামো হলো মিথস্ক্রিয়ার বৈধ বিধিসম্মত নমুনা। এর মাধ্যমে সমাজে শৃঙ্খলা সংরক্ষিত হয়। পশ্চিমের শিল্পোন্নত সমাজ ব্যবস্থার মতো তৃতীয় বিশ্বের অনগ্রসর বা উন্নয়নশীল সমাজেও একই ধরনের রাজনৈতিক কাঠামো দেখা যায়। এরপর রাজনৈতিক কাঠামোসমূহের বিবিধ কার্যাবলী। আদিম আধুনিক নির্বিশেষে সকল রাজনৈতিক কাঠামোতেই বহুবিধ কার্যাবলী বর্তমান। সকল রাজনৈতিক ব্যবস্থাতেই সরকারের একটি বিভাগকে একাধিক কার্য সম্পাদন করতে হয়। বিচার কার্য সম্পাদন করা ছাড়াও বিচার বিভাগকে আইন প্রণয়ন করতে দেখা যায়। এরপর রাজনৈতিক ব্যবস্থার ভিতরে মিশ্র সংস্কৃতির অস্তিত্ব। সাংস্কৃতিক বিচারে সকল রাজনৈতিক ব্যবস্থায় মিশ্র প্রকৃতি। এক্ষেত্রে আদিম আধুনিক এমন কোনো ভাগ নেই, তবে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় ভিন্ন ভিন্ন প্রাধান্য পরিলক্ষিত হয়।